দেড় মাসে আপনি আমাকে এমন ভাবে দেখতে চাচ্ছেন, মানে এটা আপনাদের প্রত্যাশা যে আচ্ছা আমাকে বিএনপির সাথে তুলনা করে আপনাদের উপরে তো মানুষের অনেক প্রত্যাশা। প্রথম আলো যেভাবে ইয়ে করেছে যে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের বিলাসী জীবন নিয়ে, আসলে মিটিং এ কি ধরনের কথাবার্তা হয়েছে? কেউ এলাকায় যাওয়ার ভাড়া পাচ্ছে না, কেউ ওই সাথে কি ডক্টর ইউনূসকে প্রদান করে তাহলে দল গঠন করবে, সেই আলামত দেখতে পাচ্ছি। আচ্ছা, উনি আরেকটা কথা বলছেন, আপনাদের মধ্যে ম্যাচুরিটি আসে না, দল হিসাবে আপনাদের কোনো স্বীকৃতি দিচ্ছেন বলতে পারেন, অবশ্যই আসে না। বলছে না, কোনো কর্মসূচি দেয়নি, কোনো আদর্শ সামনে তুলে আমরা কোনো পলিটিক্যাল পার্টি হয়ে উঠিনি, এটা হেলালি ভাইয়ের মতামত। কিন্তু হচ্ছে আমরা দেখতেছি মাঠে বিএনপি স্লোগান দিচ্ছে, এনসিপি করলো শেষ আমার সোনার বাংলাদেশ, মানে হচ্ছে এই স্লোগানটা অনেক কয়েকটা জায়গায় মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে। এখন থেকে এনসিপি কে এত বেশি প্রতিপক্ষ ভাবা শুরু হয়ে গেছে যে কোথায় দাঁড়াতেই দিব না। যে কুমিল্লাতে আসিফ ভাইয়ের এলাকায় থানার ভিতরে ঢুকে মানে হচ্ছে সেখানে ইয়াকে আমাদের লোকজনকে পিটানো হয়েছে। আচ্ছা মাসুদ, বিএনপির বক্তব্য দিয়ে আপনার পার্টির মূল্যায়ন দরকার নেই, আসতেছে ভাই। আপনি আমাকে বলেন, 1.5 মাস হয়ে গেছে, আপনারা আমরা 1.5 মাসের আমরা বলছি কোনো গঠনতন্ত্র হয়েছে বা সাংগঠনিক কাঠামো? আপনাকে আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলিয়া, গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে আমি গঠনতন্ত্র মানে প্রকাশ করতে দেখছি প্রায় 2 বছর পরে, প্রতিষ্ঠা হওয়ার পরে, মানে গঠনতন্ত্র। এবং বিএনপির ব্যাপারটা আমি হয়তো জানি না কতদিন পরে শুরু করেছে। এখন সামনে ইলেকশন, আপনার তো আমরা আমাদের গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করছি। আপনি আমাকে 1.5 মাসে আপনি আমাকে এমন ভাবে দেখতে চাচ্ছেন, মানে এটা আপনাদের প্রত্যাশা যে আচ্ছা আমাকে বিএনপির সাথে তুলনা করে আপনাদের উপরে তো মানুষের অনেক প্রত্যাশা, এটা সত্য। এটাই আমাদের প্রাপ্য। মানে এই যে এই কথাটা বলছেন, এই কথাটা স্বীকার করতে হবে। আসলে পলিটিক্যাল পার্টিগুলো যখন আমাদের সমালোচনা করতে, যে মানুষের আমাদের প্রতি অনেক প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশা পূরণে হয়তোবা আমাদের অনেক ল্যাকিংস আছে, এবং আমরা তরুণ, আমরা অনেকগুলো অভিজ্ঞতা আমরা এখন অর্জন করতেছি। আমরা সেই ক্ষেত্রে হেলালি ভাইদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি, ওনাদের কাছ থেকে পরামর্শ আমাদেরকে একটা জায়গায় আসতে সময় দিতে হবে। আমাদেরকে আপনি আমাদের দল গঠনের আপনি 1.5 মাসের মাথায় আপনি জিজ্ঞাসা করতেছেন গঠনতন্ত্র কই, আপনি জিজ্ঞাসা করতেছেন নিবন্ধন পাবেন কিনা, আপনি আমাকে জিজ্ঞাসা করতেন যে ভোটে যাবেন কিনা, আপনি জিজ্ঞাসা করতেন যে সকল আসনে প্রার্থী দিবেন নাকি জোটে যাবেন। মানে এই যে আমাদের একটা, এখন আমরা থানা কমিটিও দিই নাই। আমরা রমজানের আগের দিন আমরা আমাদের আত্মপ্রকাশ হয়েছে, রমজানের ছুটি গেল, ঈদ গেল, আমরা এসে আমরা জেনারেল মিটিং করলাম। আমরা জেনারেল মিটিং করে এখন আমরা আমাদের কমিটি প্রসারের দিকে যাব, তারপর এসব কথাগুলো আসতে পারে। কিন্তু এখন যদি আপনাদের আরো কিছু সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। লাস্ট যে মিটিংটা আপনাদের হলো 2-3 দিন আগে, লম্বা মিটিং, সেখানে আপনাদের কিছু কিছু পত্রিকায় দেখেছি কিছু কিছু নেতাদের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটা নিয়ে আমি যদি প্রথম আলোর কথাই ধরি, প্রথম আলোতে একটা নিউজ নিয়ে আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহর খুবই রিয়াক্ট করেছেন তিনি, এবং বলেছেন পত্রিকা সম্পর্কে ভারত জালাল টালাল ইত্যাদি। এটা নিশ্চয়ই জানেন আপনি। আসলে মিটিং এ কি ধরনের কথাবার্তা হয়েছে? প্রথম আলো যেভাবে ইয়ে করেছে যে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের বিলাসী জীবন নিয়ে প্রশ্ন, আসলে এরকম কোনো কথা ওখানে হয়নি। ওখানে আমাদের প্রত্যেককেই যারাই আছে প্রত্যেককে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছে। মানে কি কি সমস্যা আছে দলের মধ্যে, কার কার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে, কার কার ব্যক্তিগত জীবনের সাথে দলের প্রভাব পড়তেছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের ব্যাপক বিস্তর আলোচনা হয়েছে। সেদিন 3টা থেকে আমাদের প্রায় 3টা থেকে গত শুক্রবার 3টা থেকে আলোচনা শুরু হয়েছে, রাত 1:10 আমাদের এই আলোচনা শেষ হয়েছে। ম্যারাথন একটা আলোচনা হয়েছে, সেখানে প্রত্যেকটা পার্সনকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। একেবারে শুধু যে হাসনাত আব্দুল্লাহ, শুধু সার্জিস আলম তা না, প্রতিটা পার্সন। কতজনের লাইফ স্টাইল নিয়ে প্রশ্ন উঠেছে? কারো লাইফ স্টাইল নিয়ে প্রশ্ন উঠে নাই, সেটা হাসনাত আব্দুল্লাহ লাইফ স্টাইল নিয়েও প্রশ্ন উঠে নাই, সার্জিস আলমের লাইফ স্টাইল নিয়েও প্রশ্ন উঠে নাই। এটাকে প্রথম আলো মিসকোট করেছে, এবং সেটা পরবর্তীতে তারা কিছুক্ষণের মাথায় তারা এটা পরিবর্তন করেছে। প্রথম আলোর এই ক্ষেত্রে অনেকগুলো বিষয়, প্রথম আলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হচ্ছে আগে একটা বিতর্কিত নিউজ করে দিবে, তারপরে যখন হচ্ছে এটা নিয়ে কোনো সমালোচনা তৈরি হবে তখনই তারা এটাকে আবার হচ্ছে যে ভুল হয়েছে বলে এটাকে আবার সংশোধন করে নিবে। এটা সাংবাদিকতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে প্রথম আলোকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত। আমাদের সেই আলোচনার মধ্যে আমাদের কারো লাইফ স্টাইল নিয়ে কথা হয় নাই। আমাদের কথা হয়েছে যে হচ্ছে আমাদের কেউ নির্বাচনী প্রচারণায় নামতে পারতেছে, কেউ পারতেছে না, কেউ এলাকায় যাওয়ার ভাড়া পাচ্ছে না, কেউ হচ্ছে এখানে তো অনেকেই আছে প্রতিষ্ঠিত, কেউ প্রতিষ্ঠিত না, আবার হচ্ছে যারা ফেস হয়েছে তাদেরকে অনেকে সাপোর্ট দেয়,
যেমন আমি ফেস হয়েছি, আমাকে আপনি কেউ যদি বলি ভাই আমার আগে ইলেকশন করবো, আমাকে কিছু সাপোর্ট দেন, আপনি দিবেন, কিন্তু আমার দলের লাস্ট সদস্য যাতে সে চাইলে কিন্তু আপনি দিবেন না, এরকম একটা বিষয় তো আছেই। তো সেই জায়গা থেকে এইটা নিয়ে একটা বিস্তর আলোচনা হয়েছে, কিভাবে আমাদের ফিনান্স পলিসি হবে, ইয়া হবে। আমরা এগুলা নিয়ে মোটামুটি আমাদের সবকিছু ফাইনাল পর্যায়ে আছে। আমরা এই মাসের ভিতরেই, এই মাস মানে এখন হচ্ছে আজকে হচ্ছে 20 তারিখ, আগামী 15-20 তারিখের ভিতরে আমাদের ফিনান্স পলিসি বলেন, কমিটি পলিসি বলেন, পলিটিক্যাল ইয়ে বলেন, প্রত্যেকটা বিষয়ে আমরা পাবলিকলি চলে আসবে আমরা কিভাবে আমরা করতে যাচ্ছি। এটাকে এইভাবে প্রশ্ন না করে আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারতেছি। দলের একজন সর্বশেষ সদস্য দলের প্রধানকেও প্রশ্ন করতে পারতেছে, যেটা অন্যান্য দলের নেই তেমন একটা। এবং হচ্ছে দলের আপনি কখনো যে আছে বিএনপি বা হচ্ছে অন্য কোনো দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে এইভাবে কোশ্চেনের মুখে ফেলা হচ্ছে, ইয়ে হচ্ছে, আপনারা এটা কখনো পান নাই। আমাদের এটা ইনশাআল্লাহ আমরা চলমান থাকবো, এটা নিয়ে অনেক কথা হবে। স্পন্সর্ড একটা রাজনৈতিক সংগঠন, আমরা কিন্তু এই সংগঠনকে কংগ্রাচুলেট করছি সবার আগে, যেহেতু উই বিলিভ ইন মাল্টি পার্টি ডেমোক্রেসি। আপনি বলছেন সরকার স্পন্সর্ড পার্টি, আমরা সরকার স্পন্সর্ড, সরকার এখন যদি রাজনৈতিক দল করে তাকে তো কংগ্রাচুলেট না করার উপায় নেই। প্রশ্ন আমি পরে বলবো। তা এই যে সরকার স্পন্সর্ড একটা রাজনৈতিক সংগঠন, এটার সাথে আমরা দ্বিমত পোষণ করতেছি একেবারে। যেহেতু এটা তো আপনার সরকারি স্পন্সরটা কিভাবে করতেছে, পদত্যাগ করে আসলো, আসিফ আছে, মাহফুজ আছে, তাই না? এবং সরকার নিজেই বলতেছে যে ছাত্রদের একটা রাজনৈতিক দল করা উচিত, এবং ছাত্ররা আমার অভিভাবক, ছাত্ররা আমাকে বসেছে, বহু কথা হচ্ছে না। এখন আমরা দেখছি যে সমস্ত ন্যারেটিভ তোলা হচ্ছে এই আলোচনায়, যে তারা বিএনপির দিকে আঙ্গুল তোলে, তারাও তো সরকারের থেকে ক্ষমতা থেকে দল গঠন করেছিল, এটা কিন্তু তারা বলে কিন্তু না, এইটা তাহলে তো আমাকে তাহলে আমাদের একই সাথে কি ডক্টর ইউনূসকে প্রধান করে তাহলে দল গঠন করবে, এটা যে হবে না, এটা যে হবে না তার তো কোনো, আমরা তো সেই আলামত দেখতে পাচ্ছি। সেই যেভাবে একটা দলকে সুযোগ করে দেওয়ার জন্য, সংগঠিত হবার জন্য এবং শক্তি সঞ্চয় করবার দেওয়ার জন্য যে স্পেসটা তৈরি করা দরকার, সেই স্পেসটা দেখলাম বিভিন্ন ন্যারেটিভ তুলে দেওয়া হচ্ছে। যখন সমস্ত সংস্কার, বিচার, স্থানীয় পরিষদের সবকিছু রিজার্ভ, তখন দেখি এক একটা করে ন্যারেটিভ তোলা হচ্ছে। মাঝে তোলা হলো কি যে গণপরিষদ, আমরা কিন্তু বলছিলাম যে দেখেন গণপরিষদ সম্বন্ধে আপনাদের আইডিয়াটা থাকতে হবে। গণপরিষদটা কখন হয়? যখন একটা দেশ স্বাধীন হয় বা যদি কোনো বিপ্লব হয়। দেশ স্বাধীন হয়েছে নতুন করে বলছে তো ওরা, নতুন করে দেশ স্বাধীন। না, এই কথাটা শুধু আমরা বলছি না, 5ই আগস্টের পরে এক মাস যাবত মারাও বলেছে রাজা ভাই। আপনি সালাউদ্দিন ভাইয়ের কথা শুনবেন, আপনি যে কে কি বলছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ছিল, এক মাস পরে কিন্তু আলাদা হয়ে না আসলে আপনি যদি সেটাই বললাম, জেল থেকে বের হয়ে রুহুল কবির রিজভী ভাই যে কথাটা বলেছেন, সেই কথাটা আমরা এখনো বলতেছি। সালাউদ্দিন আহমেদ ভাই দেশে এসে যে কথাটা বলেছিলেন, সেই কথাটা আমরা এখনো বলতেছি। সালাউদ্দিন ভাই সেই কথা থেকে সরে গিয়েছে, রিজভী ভাই সরে গিয়েছে।